আল্লাহর কাছে যদি তওবা করতে পারো রে আমার ভাই, তোমার মা মারা গেলে কাঁদো, ব্যবসায় লোকসান হলে কাঁদো, বিবি অসুস্থ হইলে কাঁদো, সন্তান ব্যথা পাইলে কাঁদো, মানুষ তোমায় অপমান করলে কাঁদো, তোমাকে মারধর করলে ব্যথায় কাঁদো। ওই কাদাগুলা বেদনা, ওই কাদায় কোনো আনন্দ নাই, মজা নাই। কিন্তু নিজের গুনার কথা মনে কইরা আহারে আমি কে, আমার গুনার খবর দুনিয়ার মানুষ তো জানে না। দুনিয়ার মানুষ আমাকে কত সম্মান করে, চা দোকানে বইলি চা খাই, রুটি খাই, দোকানদার টাকা রাখে না, কারো বাড়িতে গেলে নগদ ছাগল জব দিয়ে খাওয়াইয়া দেয়। আমার কাছে মানুষ টাকা রাখে আমানতদার মনে কইরা। আমার কাছে কত মানুষ দোয়ার জন্য আসে, মনে করে আমি দোয়া করলে বুঝি মাপ পাওয়া যাবে, আমি দোয়া করলে বুঝি তার বিপদটা কেটে যাবে। কিন্তু আল্লাহ গো, আমি তো জানি আমি কত বড় গুনাহগার। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমি ওয়া হামিম ওয়া দিল্লিন মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা করিম। হে গুনাহগার, গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করছো। ওই কিয়ামত দিবস কায়েম হওয়ার আগেই, পুলসিরাত পার হবার আগেই, কবরে যাবার আগেই, আজরাইল আসবার আগেই তোমার আমলকে শুদ্ধ করে নাও, না হয় তোমার আমার যে গুনাহ কিয়ামতের ময়দানে বাম হাতে দেওয়া হবে, এই সামনের পেটের মধ্য থেকে হাত ঢুকাইয়া পিঠের ওদিক থেকে বের করে হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। ওই বাম হাতে আমল প্রাপ্তদের জন্য দুঃসংবাদ, হে বাম হাতওয়ালা, তোমার জন্য কত কঠিন মুহূর্ত অপেক্ষা করতেছে রে আমার ভাই। গরম আবহাওয়া আর গরম পানি, এই গরম দুনিয়ার সাধারণ কোনো গরম না। ওই জাহান্নামের গরম পানি যদি একবার মাথার মধ্যে ঢালা হয়, গায়ের চামড়াগুলো খসে খসে সব মুহূর্তের মধ্যে পড়ে যাবে। আবার তোমার শরীরটাকে গঠন করা হবে, আবার গরম পানি ঢালা হবে। এই গরম পানি ঠান্ডা করবার জন্য যেই পদ্ধতি, সেটা আরো গরম। শান্তিদায়ক কোনো বিষয় জাহান্নামের মধ্যে নাই। জাহান্নামের ফেরেশতারা হবে দুনিয়ার সবচাইতে মায়াহীন, কানেও শুনবে না, ওদের মনে কোনো দয়াও থাকবে না। আহা, জাহান্নামে জাহান্নামে যাইয়া শুনবে একদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও,
জিজ্ঞেস করবে, এ ফেরেশতা, এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এরা কারা? বলে এরা একদল জাহান্নামী, জাহান্নামের অন্ধ ফেরেশতা। জাহান্নামের আগুনের হাতুড়ি নিয়ে এত জোরে জোরে বাড়ি মারতেছে, 100 গজ 1000 গজ মাটির মধ্যে ঢুকে যায়, আবার ওখান থেকে হাত ধরে টেনে হেঁচড়ে উঠায়। উঠাবার সময় সিরে সিরে শরীরের অংশগুলো থেকে যায়, আবার শরীরটাকে সুন্দরভাবে গঠন করে আবার পিটায়। আর একদিকে শুনবে, আমি আর পারি না, আমাকে ছেড়ে দাও, একটু দয়া করে একটু রহম করো। বলবে এরা কারা? বলবে এদের উপরে গরম পানি ঢালা হয়। এই চিন্তা, ভয়, আহারে আমি তো এই আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামী দৌড় দেবে বাঁচার জন্যে। অন্যান্য জাহান্নামী পিছন থেকে ওই জাহান্নামীর পিঠের মধ্যে থাবা দিয়া বলবে, কই যাস, আমাদের কেউ নিয়ে যা। ওই জাহান্নামীদের হাতে বড় বড় নখ থাকবে, ধারালো ব্লেডের মতো, পিঠের মধ্যে ঢুইকা আটকে যাবে। এইটারে আরেকটায় ধরবে, এইটারে আরেকটায় ধরবে, ধরবে ধরতে ধরতে ফুটবলের মতো গোল হইয়া জাহান্নামের আগুনের লেলিহানের উপরে উঠবে, ঘুরবে আর পড়বে, ঘুরবে আর পড়বে। ওখান থেকে দাপাদাপি করতে করতে একটার থেকে ছুটে ছুটে এক দিকে পড়বে, পিঠের থেকে খাবলা খাবলা গোস্ত নিয়ে পড়বে। আর একদল দৌড়াবে বাঁচার জন্য, জাহান্নামের ওয়াল বাইতে থাকবে। হাদিস শরীফে আসছে, জাহান্নাম থাকবে পুলসিরাতের নিচে। জাহান্নামের পুলসিরাত কেটে যেই বান্দা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাইতে যাইতে 70,000 বছর সময় লাগবে। এই 70,000 বছর জাহান্নামের ওয়াল বাইতে থাকবে, বাইতে থাকবে। আর মাত্র 1 হাত বাকি আছে। কত আশা, কত আশা, এই বুঝি পার পাইয়া গেলাম। এমন সময় আবার হাত পিছলাইয়া জাহান্নামের তলদেশে পড়ে যাবে। একদল চিৎকার করবে পানির পিপাসায়, ও আল্লাহ পানি চাই, পানি চাই। আজকে যারা দুনিয়ায় আমার আল্লাহরে ডাকো না, আল্লাহর কথা ভালো লাগে না, আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করছি, এত মায়া করছি রে বান্দা। এ বান্দা, তুই যখন মায়ের গর্ভের থেকে দুনিয়াতে আসছো, একবারও চিন্তা করো না। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি। এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাঁচার কোনো ইতিহাস নাই। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাক, মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নয়। আল্লাহ বলেন, ওরে বিজ্ঞানী, তোর জ্ঞান তো আমার কাছে শূন্য, আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নাই। আমি আল্লাহ জানো সন্তান, কেন তোমার মাকে বাঁচায় রাখছি, এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয়, তোমার মায়ের কারামত নয়। তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ, তোমার উপরে দয়া করে। কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া, স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না। ওরে সন্তান, ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, গরম লাগলেও কাঁদো, ঠান্ডা লাগলেও কাঁদো। তোমার খালা জানে না, ফুফু জানে না, ভাই জানে না, বোন জানে না, চাচা জানে না, মামা জানে না কেন কাঁদো। এমনকি তোমার বাবাও জানে না কেন কাঁদো। কিন্তু কখন কিসের জন্য কাঁদো, তোমার মা কাঁদলে কান্নার আওয়াজ পাইয়াই বুঝা যায়। এইটাও তোমার মায়ের কারামতি না? আমি আল্লাহ তোমার উপরে দয়া করি, মায়া করি। তোমার মায়ের ভিতরে একটা সেন্সর লাগায় দিছি বান্দা, যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা পড়া যায়। তুমি কেন কাঁদো? লক্ষ্য করে দেখবেন, আপনি বাহির থেকে গেছেন, সন্তান কাঁদতেছে, আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে, অথবা আপনি রাত্রে ঘুমান, ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে, আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও, কান্না বন্ধ করো, আমার কাজ আছে, আমার ঘুমে ডিস্টার্ব হয়। সন্তানের মা অবাক কইরা বলে, ওর ক্ষুধা নাই, ক্ষুধার জন্য কাঁদে না। বলে তাহলে কেন কাঁদে? ফ্যানটা একটু সাইরা দেন। যখনই ফ্যানটা সাইরা দেয়, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আবার আপনার বিবির পিছনে হামাগুড়ি খায় আর কাঁদে,
আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও, তোমার পেছনে পেছনে ঘোরে। বলে না, ক্ষুধার জন্য কাঁদে না। তাহলে কেন কাঁদে? একটু কোলে নেন। কোলে নিছেন, কান্না বন্ধ। আবার বাহির থেকে বাসায় ফিরছেন, এসে দেখেন কাঁদে। মনে করছেন কোলে নিলেই থামবে। কোলে নিছেন কিন্তু থামে না, আপনার দাড়ি ধরে টানে, চেহারার মধ্যে খামসি মারে, হাতের মধ্যে কামড় মারে, পা চারিদিকে ছড়াছড়ি করে। বিবি বলে এখনো কোলে উঠবে না, একটু দেন খাওয়াইয়া দি, তারপরে নেন। আল্লাহ বলেন বান্দা, তোর উপরে দয়া করি, মায়া করি। আমি আল্লাহ তোর উপরে এত দয়া করলাম, মায়া করলাম, তোর জবানে ভাষা দিলাম। এ বান্দা, প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, যৌবন দিলাম, শক্তি দিলাম, জ্ঞান দিলাম। বান্দারে সারাদিন কাজ করো, ক্লান্ত হয়ে যাও। আমি আল্লাহ তোকে রাত্রি দিলাম বিশ্রামের জন্য, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। গভীর রাতে আমি আসমানের প্রথম আসমানে চলে আসি। বান্দা, তোকে আমি তখন ডাকলাম, তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিব ইশায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, তাবলীগে ডাকছি পাই নাই, চরমনাই ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি বান্দা পাই নাই। ওরে বান্দা, আজকে দুনিয়া, আজকে জাহান্নামে পইরা তুমি আমাকে আল্লাহকে ডাকবা। দুনিয়ায় যদি একবার ডাক দিতা, 10 বার মতান্তরে একটা ডাকের জবাবে 100 বার উত্তর দিয়া দিতাম। কিন্তু দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুইলা রইলা ডাকু না, কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতে জ্বলতে এমন পানির পিপাসা লাগবে, তুমি আমি আল্লাহকে ডাকবা ডাকবা, 1000 বছর ডাকার পরে আমি একটা জবাব দেব, কেন ডাকো? জাহান্নামী বলবে আল্লাহ পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতা, জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের গোশত, চর্বি, রক্ত যেখানে পুঁজ হইয়া নহর হইয়া গেছে, ওই পুঁজ দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া জাহান্নামীকে দিতে হবে। আল্লাহ বলবেন, যা ওরা পানি চায় ওই পানির ব্যবস্থা কর, আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। দুনিয়ায় যেই বান্দাগুলা দুনিয়ার ফেরেবে পড়ে নাই, দুনিয়ার কোনো ধোকায় পড়ে নাই, পাগড়ি মাথায় দিয়া চলছে, রিক্সা চালাইছে, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, এমন রিক্সাওয়ালা আছে না নাই? গার্মেন্টসে চাকরি করে, নামাজের সময় দেয় না, চাকরি ছেড়ে দেয়, আছে না নাই? রিক্সা চালায়, পা দিয়া পেডেল মারে, হাত দিয়ে হ্যান্ডেল ধরে, কিন্তু জবানের মধ্যে আমি আল্লাহর জিকির। যখনই মসজিদের মধ্যে আজান শুনে, রিকশাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বান্দা সুন্দরভাবে ওযু কইরা নামাজে চলে যায়। ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে, আজান হইয়া গেছে আসরের আজান, এখন মসজিদে এসে ওযু কইরা নামাজ পড়ে রক্ত পাবে না। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া, ওই জমিনের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে নিছে। নদীর মধ্যখানে আছে, কিনারায় আসতে পারবে না, ওই নৌকাটাকেই মসজিদ বানাইয়া আমার বান্দা নামাজ পড়ছে। আবার সারাদিন চইলা যাওয়ার পর গভীর রাত সারা দুনিয়া ঘুমায়, কিন্তু আমার বান্দা ঘুমায় নাই। গভীর রাতে উঠে সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া দাঁড়ায়া গেছে। আমার বান্দা এমন অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে যাইছি, ও আল্লাহ, আমি একটা দিন মজুর রিকশাওয়ালা, আমি একটা মসজিদের ইমাম, আমার বেতন অল্প দেয়, আমি কাজও করতে পারি না,
আমার বিবি কত ভালো খাইতে চায়, সন্তান খাইতে চায়, দিতে পারি না রে আল্লাহ। তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম, আল্লাহ হারাম পথে যাই নাই, আমি আপনাকে চাই, আর কিচ্ছু চাই না। এ ফেরেশতার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি। আজকে ওরা আমি আল্লাহকে দেখবে, আর মনের যত ক্ষুধা আছে, মনের যত কষ্ট আছে সব দূর করবে। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে আনন্দের বিষয় হবে জান্নাতীদের কাছে, সবচাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা। ফেরেশতা ওই পুইজ আরো গরম বানাইয়া, দুর্গন্ধ বানাইয়া, এত দুর্গন্ধ আর এত গরম, দুনিয়ার কোথাও যদি জাহান্নামের পুই ছেড়ে দেওয়া হয়, সারা দুনিয়ার প্রাণীগুলো দম বন্ধ হইয়া মারা যাবে। এত গরম, গরমের তাপে সব গাছপালাগুলো পুইরা যাবে। এই গরম পুইজ হাতে একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান্নামীর হাতে দেবে। এত গরম, ওই পেয়ালার গরমেই জাহান্নামীর হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপরও জাহান্নামী চিন্তা করবে এই পুইজ খাইলেই বুঝি পানি পিপাসা নিবারণ হবে, পুইজের পেয়ালা ফালায় দেবে না। ওই পুইজের পেয়ালা যখন মুখের কাছে নেবে, চেহারা তাপে, গরমের তাপে চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে ওইটাও পুজ হইয়া যাবে। এরপরও জাহান্নামী ফালাইয়া দেবে না, পানির পিপাসা এত বেশি, ওই পুইজগুলা ডক ডক করে মুখের মধ্যে ঢাইলা দেবে, গলার মধ্য দিয়া পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, বরং আরো কোটি গুণে পানির পিপাসা বেড়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। বোঝা গেল এতক্ষণ যেই ঈমানদারদের আল্লাহ ডেকেছেন, ওই ঈমানের মধ্যে ঘাটতি আছে। কি আছে? এরপরে যেই ঈমান আনতে বলেছেন, ওই ঈমানটা জানা দরকার, ওই ঈমানটা কি। এখন এই ঈমান কি হুজুর থেকে যাই না নিয়েন, আমি আর সামনে আগাইতে পারলাম না। যতটুকু আলোচনা, এই রোগের কারণে মাহফিল ছেড়েছি। কেন আবার একটু বললে কি হবে? হেদায়েত হয়ে যাবেন। যতটুকু বলছি এইটার উপর আমল করার চেষ্টা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও যেন আমল করতে পারি। যতটুকু আলোচনা করেছি, যদি আগামী বছর বাইসা থাকি, আর যদি এরা দাওয়াত দেয়, যদি আবার আসি, আর যদি মনে থাকে